আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, অডিয়েন্সে আছে আমার সহযোদ্ধা বৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকে এই মহতী অনুষ্ঠানে, বর্ণাঢ্য অনুষ্ঠানে কিছু বলতে দাঁড়িয়েছি। প্রথমেই প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করছি। যেহেতু সংক্ষেপে বলতে বলা হয়েছে, সংক্ষেপে হইলে এই কাজীর গরু গোয়ালে আছে না গোয়ালে নেই, খাতায় আছে কিন্তু গোয়ালে নেই। এই এত বড় একটা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত সাংবাদিক সংস্থা, আমি অনেকগুলা বক্তার বক্তব্য শুনেছি এবং নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, কিন্তু কোনো বক্তব্যে উঠে আসে নাই একটা সাংবাদিক বিপদে পড়েছে তার জন্য একটা দৃষ্টান্তমূলক বক্তব্য কেউ দিয়েছে বলে আমি জানি না। তবে এইটুক বলা দরকার যে আমাদের যে উপস্থিতি, যে কোনো বিপদে আমরা যদি ঐক্য থাকি, যে কোনো মহৎ কাজে আমরা দাবি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ ও সহযোদ্ধা, টাঙ্গাইল জেলায় পত্রিকা ৩০ বছর যাবৎ বের হয় দৈনিক ইন্তেজার, যার সাব এডিটর আমি। জাতীয় দৈনিক আমার বার্তার কালিয়াতি প্রতিনিধি আমি। টাঙ্গাইল জেলায় একজন শতভাগ হালাল খেয়ে দারিদ্র্য সীমায় নিচে বাস করে ইমানের সাথে যুদ্ধ করে মানুষ জানে সত্য কথা বলা একমাত্র সাংবাদিক প্রশাসন সহ জানে, কিন্তু ওখানেই আমার বিপদ। একদিন অসুস্থতার জন্য গিয়েছিলাম এক হাসপাতালে, আমার বাড়ি বাংরা হাসপাতালে। একজন বলছে সাংবাদিক দেখে গেল, আপনি তো অফিস করেন না। ওই দিনে আমার নামে মামলা হয়েছে, তার বান্ধবীর জামাই ছিল সার্কেল এসপি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেই জন্য আজকে 5 বছর পরে আমি সেটা সত্যের রায় পেয়েছি, বেগরের খালাস পেয়েছি। আমি সাংবাদিক সংস্থা সকলের কাছে একটা দাবি জানাচ্ছি, এই মামলার জন্য, মানহানি কেস করার জন্য এই সংগঠনের আমি একজন উপজেলা ইউনিটের সভাপতি হিসেবে আমি সবার কাছে দাবি করছি, আমি কেসের সমস্ত কাগজপত্র দিব এবং এই মানহানি কেস করার জন্য সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি। কি বলেন আপনারা? সবাইকে এক থাকতে হবে, আপনার বিপদে আমরা থাকবো। অতএব যেহেতু সংক্ষেপে বক্তব্য বলার কথা বলা হয়েছে, একটি রেল স্টেশনে এক ব্যক্তি গিয়েছে, গিয়ে দেখে তার ওয়েটিং রুমে মাকড়সার জাল পরিষ্কার করছে, সোফা সেট করছে, তারপরে ট্রেন আসছে, সোফা সেট কিনে ট্রেন আসে চলে গেছে। আমাদের দুনিয়া ঠিক এইরকমই, যখন আপনার ডাক পড়বে তখন সব কিছু বাড়ি গাড়ি সব কিছু ফেলে চলে যেতে হবে। আপনি কি করে গেলেন, সত্যের জন্য কি করলেন, এটা সবারই জন্য কাম্য হোক যে আমরা সত্যের পথে চলবো। ধন্যবাদ সাংবাদিক সংস্থা, ধন্যবাদ নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।